কারো জীবন নিরাপত্তা নেই এখানে। তিন পাশে উত্তাল বঙ্গোপসাগর আর নদী, দক্ষিণ পাশে মিয়ানমারের সাথে বিশাল সীমান্ত, এরই মাঝখানে অবস্থান টেকনাফের। এখানে জীবন মানে ভয় নিয়ে বেঁচে থাকা। কখনো সীমান্তের ওপারে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে ঝরে যাচ্ছে নিরীহ মানুষের প্রাণ, আবার কখনো স্থানীয় সন্ত্রাসীদের গুলিতে মুহূর্তেই থেমে যাচ্ছে জীবন। টেকনাফের পাহাড়গুলো দীর্ঘদিন ধরে মাদক অপহরণ ও মানব পাচারের এক ভয়ঙ্কর রুট হিসেবে পরিচিত, যেখানে অবস্থান করছে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী। এছাড়া মাদক পাচারকে কেন্দ্র করে সেখানে গড়ে উঠেছে সশস্ত্র সন্ত্রাসী চক্র। মাঝে মাঝে তাদের সংঘর্ষের বলি হতে হয় টেকনাফের নিরীহ মানুষদের। এই অনিশ্চিত পরিস্থিতিতে টেকনাফের মানুষের কাছে সবচেয়ে বড় সংগ্রাম এখন জীবন বাঁচানো। সকালে ঘর থেকে বের হলেই মনে প্রশ্ন জাগে, দিন শেষে ঘরে ফেরা হবে কিনা। এখন সমুদ্র তো যাই না পারি, পাহাড় তো যাই না পারি। এই পাহাড় গেলে ডাঙাইতে গোলাগালি করে, আর রাস্তাঘাটে বালা করে আঁটটো চাইলে দরিয়ার মোরা গলা করি। তো আর খেঙ্গুরি চললাম, আর কে না থাকিতাম কিতাম এই জিনিস সরকার তোমারা কি চাই, ভালো একটা পরামর্শ চাই। টেকনাফে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার মধ্যে দেখতেছি আমরা আমাদের নিজের জানের নিরাপত্তা নেই। দেখতেছি দিন দিন অপহরণ হচ্ছে বা আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করতেছি, কারো জীবন নিরাপত্তা নেই এখানে। সম্প্রতি একের পর এক ঘটনায় আতঙ্ক আরও গভীর হয়েছে। সীমান্তের উপার থেকে ছুটে আসা বুলেটে গুলিবিদ্ধ হয় শিশু আফনান, আজও যার কোনো জবাব মেলেনি। আর ঠিক একইভাবে শুক্রবার মাগরিবের নামাজের পর টেকনাফের বাহারছড়ার পাহাড়ি এলাকায় নিজের বাড়ির উঠোনেই সন্ত্রাসীদের গুলিতে নিহত হয় সুমাইয়া। ইতারা মালয়েশিয়ার মানব পাচারের কাজ করে এক গ্রুপ হতে আর গ্রুপ হলো যার গদে, এক গ্রুপ হতে আর গ্রুপ হারিয়ে হলো যার গদে এডে মানে গুলাগুলি করছি। ইতারা গত বছর গুলাগুলি করছিল, এবছর গুলাগুলি করছি। এখন আইস আর মায়া ফুয়া 18 বছর যে মায়া ফুয়া, আর আগামী মাসের মধ্যে মায়া ফুয়ার হামিন কক্সবাজার টেকনাফর মানুষের হাসে, সাধারণ জনগণের হাসে আয় সুস্থ কাম বিচারছে এই জিনিস আর মায়া ফুয়া যেন হঠাৎ করে যে গুলি করিয়ে যে মারি ফেলাইলো। একটা মোবাইল কল আসছে যে তোমার মেয়ে গুলি খাইছে, মেয়ে রুটে কোথায়? এখানে তো কেউ গুলি খাই নাই, গুলি খাইলে এখানে খাওয়ার কথা ছিল, কোথায়? এইখানে। এইটার বিচার চাই। মিয়ানমারের বাংলাদেশের বর্ডার অতিক্রম করে বাংলাদেশে ঢুকছে এই বুলেটগুলা। সীমান্ত ঘেঁষা গ্রামগুলোতেও আতঙ্ক এখন নিত্যসঙ্গী। শিশুরা আর নির্ভয়ে খেলতে পারে না, স্থানীয়দের স্বাভাবিক চলাচলও বাধাগ্রস্ত। রাতে ঘুমাতে গেলেও বুকের ভেতর ভর করে অনিশ্চয়তা। ওর বর্মাত গুলি মারলে আবার ছাড়া ইয়ে কোনো যা আর নিজেও আতঙ্ক। বর্মাত গুলি গালা করলে আর তো কোনো নটরে আজ কে খোলাই বল ফায়ার কতনো তাইর পরে, হ্যাঁ কিভাবে পরে এর আগে আর আতঙ্ক হিসাবে আরো খাঞ্জা মাঞ্জা তাইতাম। ধরো ঘর আর তিন সিট বিল্ডিং তো আপাতত তিন ফুরিও রাইট পারে, ডর লাগে গুলি মারলে তত্তরা হবে ঘর বেড়ে আগাগোড়া। টেকনাফের মানুষের দাবি দ্রুত কার্যকর ও দৃশ্যমান নিরাপত্তা ব্যবস্থা না নেওয়া হলে টেকনাফের পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে। সরোয়া সাকিব, পেনুয়া নিউজ।